Hi, hello, good morning friends and welcome back to another vlog of At The Art Paribaric channel. It's a brand new day and a brand new vlog. তো চলো আজকের দিনটাকে শুরু করছি। আপাতত 10টা বেজে গেছে, কেননা সকালে আমার পড়ানো ছিল। সকালবেলা স্টুডেন্টটাকে পড়িয়ে ঠড়িয়ে নিয়ে তারপরেই আমি তোমাদের সঙ্গে এলাম এখন কথা বলতে। তারপরে বিছানাগুলো গোছালাম, গোপালকে সেবা দিয়েছি। তারপরে তোমার জামা কাপড় কালকে পর্দা সব কাচা হয়েছিল, সেগুলোকে সব তুললাম। তো এই সমস্ত কাজ করতে করতে একটু বেলা হয়ে গেল। 10টার দিকেই তোমার সঙ্গে কথা বলতে এলাম। ও উঠে পড়েছে, ও একটু বেলা করে উঠেছে, কেননা হয়তো ওষুধ খাচ্ছে, তার জন্য একটু ঘুমের ঘোর থাকছে। যাই হোক, একটু বেলা করে উঠলো, উঠে ও এখন ফ্রেশ হয়ে নিয়েছে। এবার ব্রেকফাস্ট সারবো দুজন মিলে, ও কী খেতে চায় দেখি। দুজন মিলে টেকফাস্ট করি, তারপর দিনটাকে স্টার্ট করি। আর যা ভ্যাপসানি গরম, রোজই বলছে বৃষ্টি হবে, বজ্রবিদ্যুৎ হবে, কত কিছুই না বলছে, কিন্তু সেই মেঘলাই করে রয়েছে, কোনো বৃষ্টির নাম নেই। গরমে জাস্ট মাথা খারাপ হয়ে যাচ্ছে সবাইকে, ভ্যাপসানি গরম একদম। মানে শরীর খারাপ তো এমনিই মানুষের করে যাবে এরকম ওয়েদারের চুটে। তো যাই হোক, চলো আজকের দিনটাকে স্টার্ট করি। আর সারাদিন কী হচ্ছে না হচ্ছে সব তোমার সাথে শেয়ার করছি, সঙ্গে থাকো। প্লিজ একটু আমাদেরকে সাপোর্ট করো বেশি করে, কেননা বুঝতেই পারছো এই দুদিন একটুখানি প্রবলেমের জন্য অতটা কিছু শেয়ার করতে পারিনি। তো আবার আশা করি আস্তে আস্তে সব নর্মাল ছন্দে চলে আসবে। তো আমাদেরকে অবশ্যই সাপোর্ট করো আর আমাদের সঙ্গে থাকো। চলো দিনটাকে স্টার্ট করা যাক। তোমরা দেখো, মেয়ে এখনও তোমাদের গুড মর্নিং বলে পারিনি, কিন্তু সকাল সব শুরু হয়ে গেছে। এইসব সবাইকার খাবার দাবার রেডি করা, আমার খাবার দাবার রেডি করা, সব কিছু শুরু করে দিয়েছে। ব্রেকফাস্ট সকালে উঠেই বললাম আর একটু রেস্ট নাও, না উনি কাজেই বসে গেছেন, এবারে উনি সব কাজ শুরু করে দিয়েছে। গুড মর্নিংটা বলো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তোমাদের কাছে যাই, সবাই বন্ধুরা জানে আমার খুব খারাপ, কি বলবো, করতে তো হবে, খেতে তো দিতে হবে। তাই সবাইকে চা এখন ব্রেকফাস্ট একজন বসে রয়েছে, এতক্ষণ 10:30 বাজে, তার হুঁশ নেই খাবারের। তারপর উঠে আসতেই হলো, উঠে এসে খাবার দিলাম। এদিকে আমাদের বাড়ির রান্নাটা শ্বশুরমশাই অলরেডি করে ফেলেছে। আমার মাছটা আর ওর মাছটা এখানে চুন মাখিয়ে রেখেছি। বাড়ির রান্না অলরেডি হয়ে গেছে, রান্নাটা আমি করিনি, রান্না সব শ্বশুরমশাই করে ফেলেছে। এই যে বড়ি দিয়ে না ডাল দিয়ে কী করেছে আমি ঠিক জানি না এটা। আর এদিকে ডিমের ঝোল হয়েছে, আর কি হয়েছে, ও আর মাছের ঝাল হয়েছে। তো যাই হোক, ডিমও হয়েছে, মাছও হয়েছে। যাই হোক, আমাকে দিকে কী হয়েছে লুচি করতে, এটা গতকালকে ডাল বোধ হয়। আর এখানে আমার শাশুড়ি মার মাছ ভাজা আর উচ্ছে সেদ্ধ, এই হচ্ছে আপাতত রান্না। আমরা সারি এবারে ব্রেকফাস্টটা। চলো আমার ব্রেকফাস্ট রেডি করি এখন, স্নানে যাবো বলে জাস্ট নট কাজ থেকে উঠলাম। অপর্ণাদি কমপ্লেন করেছে আমার নামে। কি কমপ্লেন করেছে? সবার প্রথমে আমি আগে খোঁজ নিয়েছি, এদিকে আমার নামটা বলেনি, তুমি জিজ্ঞাসা করেছো, তারপরে বলেছে যে বুঝলাম। যাই হোক, এখন ফ্রেন্ডস স্নানে যাই, গিয়ে আমি স্নানটা করি, ও স্নানটা সারুক, তারপর খাওয়া দাওয়া করবো, করে তারপর বাকি কাজ করবো। কাজের প্রেশার একটা না সত্যি ভালো লাগছে না, খুব টায়ার্ড হয়ে পড়েছে, ভালো লাগছে না, কাজ তো করতেই হবে। যাই হোক যাই, ওই জন্যই তোমাদের সঙ্গে খুব একটা আসতেও পারছি না, কাজে রয়েছি বলে। তারপরে কোম্পানির সব ফডিটের টাইম হচ্ছে, সেগুলোর দায়িত্ব আমার উপর থাকে, সব ঠিক জায়গায় অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে সাবমিট করাতে হয়। সেই সবের চাপ চলছে একটা না। যাই হোক এসব করি, পরে তোমাদের সাথে কথা। কাজের মানুষ সবসময় কাজ নিয়েই ব্যস্ত থাকে, সে তার যতই শরীর খারাপ হোক। তাওয়া ফ্রাই মাছ করছে। তুমি কিন্তু একটা জিনিস মনে রাখো, ডাক্তার কিন্তু তোমাকে এখন ভাত খেতে বলেছে কদিন, যাতে শরীরটা হালকা থাকে, আর জলটা বেশি করে খাও, যাতে ডিহাইড্রেশন আবার না হয়। ঠিক আছে? পোস্ত বেটেছে, পোস্ত, ওয়াও। তার সাথে দিয়ে আবার পেঁয়াজ দিচ্ছে, আর ওদিকেতে তাওয়া ফ্রাই মাছ। ভালোই জমবে খাওয়াটা আজকে। এদিকে ঝড় উঠেছে বাইরে একটু, মানে ঝড় ঠিক না, ওই হাওয়া মতন, একটু ঝোড়ো হাওয়া মতন চালালো, মেঘলা করে এলো আরও বেশি। মেঘ তো ছিলই, মেঘলা আরও বেশি করে এলো। যদি বৃষ্টিটা নামে দেখা যাক। ফাইনালি চাতক পাখির মতন তাকিয়ে থাকার পর আর বসে থাকার পর একটু উড়ো মেঘে বৃষ্টি নেমেছে। এখন কতক্ষণ হবে সেটাই হচ্ছে দেখার ব্যাপার। এ তো নেমেতেছে, কিন্তু এ যদি ঘন্টাখানেক না হয় তাহলে তো ঠান্ডা কিছুই হবে না, উল্টে আরও গরম বাড়বে। এই ঝিরঝিরে পড়ছে, আর সাথে যা হাওয়া চালাচ্ছে, তাতে করে মনে হয় না বৃষ্টি বেশিক্ষণ হবে। যাই হোক, যেটুকু হয় তাই হোক, আর কি করা যাবে। একটু বৃষ্টিটা এনজয় করি, আর কি বলবো, এই গরমের মধ্যে। নিয়ে বসে গেছি দুপুরের লাঞ্চ, ভাত,
পোস্ত পেঁয়াজ দিয়ে মাখা আর তাওয়া ফ্রাই করা মাছ দুজন মিলে খেয়ে নিই এখন। ও খেতে শুরু করে দিয়েছে, ভাতই খাচ্ছে যেমন ডাক্তার বলেছে সেরকম ভাত খেতে শুরু। তোমরা ক্যামেরায় বেশ পরিষ্কারই দেখতে পাচ্ছ, আমি সেটা বুঝতে পারছি কারণ ভিডিওটা আমিই করছি। এখন যথেষ্ট অন্ধকার হয়ে রয়েছে, পুরো সন্ধ্যের মতন নামিয়ে নিয়েছে এই দুপুর 3টের সময়, একদম অন্ধকার মতন হয়ে রয়েছে পুরো একেবারে ওয়েদার। বৃষ্টি তো আর এখন হচ্ছে না, ওইটুকুই হয়ে চলে গেলো। এই যে এখন আমি দাঁড়িয়ে আছি, নিচে এখনও হিট উঠছে, অর্থাৎ মেঝেটাও ঠান্ডা করতে পারেনি এই বৃষ্টিতে, কিন্তু বাইরেটা একটু হালকা ঠান্ডা ভাব আছে। তো আর একটু বৃষ্টি হওয়া দরকার ছিল, এইটুকু বৃষ্টিতে কি আর হয় এই এত গরম পড়ার পর বেশ বেশে। আর এই কতক্ষণ ঠান্ডা থাকবে তার কোনো গ্যারেন্টিও নেই। দেখা যাক কী হয়। আমি তো কাজ করছি, কাজ করতে করতে একটু বেরোলাম, ও ঘুমিয়ে রেস্ট করছে আপাতত। এই যে কটা বাজে দেখতে পাচ্ছ, 3:30 বাজতে যায়, ওইটা একটু ফাস্টই আছে। যাই আবার ঘরে কাজ করি। বাইরে চলছে কন্টিনিউ বৃষ্টি, মনে হচ্ছে না আজকে আমার জিম যাওয়া হয়ে উঠবে বলে। এরকম বৃষ্টিতে তো বেরোবোই না, আবার তাও আবার একা, কোনো চান্সই নেই যে গাড়ি নিয়েও যাবো, তারও কোনো চান্স নেই। তো বৃষ্টি হচ্ছে আর নি তো শরীর সুস্থ হতেই দেখলেই পেলে তোমরা কাজে লেগে পড়েছে। এদিকে এখন পড়াচ্ছে, যে স্টুডেন্টরা পড়তে এসছে সব পড়ছে, উনি এখন পড়াচ্ছে, ব্যস্ত। তো আপাতত ডিস্টার্ব করবো না, যেহেতু ব্যস্ত, করিয়ে নিক, আমি আমার কাজ শেষ করে নিই। জিম তো আজকে আর যাওয়া হলো না, একটু আগে ও একটু কফি করলো, কফি খেলাম। তা যাই হোক, একটা কথা বলার জন্য মানে অনেকক্ষণ ধরে ভাবছি বলা হয়ে উঠছে না, যেটা সে কথাটা হচ্ছে এটাই যে যখন ওর শরীরটা খারাপ করলো, যাই হোক ব্লগ তো যেটুকু পেরেছি সেটুকুই করেছি, তোমরা দেখেছো। কিন্তু ব্লগটা পোস্ট করবার পর তোমরা এত লোকে ফেসবুকেতে, তারপর ইউটিউবেতে, হোয়াটসঅ্যাপেতে, চারিদিক দিয়ে এতজন আমাদের খোঁজ নিয়েছো যে ওর কি হয়েছে, কেমন আছে এখন, ভালো আছে কি না, কী হয়েছিল, এইসব জানার জন্য এতজন খোঁজ নিয়েছো, এত কমেন্ট করেছো যে মানে কি বলবো, মানে রিপ্লাই হয়তো সবাইকে দিতে পারিনি, হতে পারে হয়তো কিছুকে দিয়েছি, কিছুকে দিইনি, কিন্তু মানে সত্যি বলছি মন থেকে এত ভালো লেগেছে, মানে কি বলবো যে আমাদের জন্য এত সবাই তোমরা কেয়ার করো, আমাদেরকে নিজেদের মতন ভাবো বা নিজেদের করে ভাবো, সেই জিনিসটা খুবই ভালো লেগেছে, ওরও ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তো প্রচুর লোকে আমাদের খোঁজ নিয়েছো, কী ব্যাপার, কেউ ফোন করেছো, কেউ হোয়াটসঅ্যাপে, কেউ ফেসবুকে, কেউ ইউটিউবে, বিভিন্ন মাধ্যম, সোশ্যাল মিডিয়া, ফোন, সব কিছুর মাধ্যমে তোমরা খোঁজ নিয়েছো, যেটা খুব ভালো লেগেছে আমাদের দুজনেরই। তো মানে কিছু বলার নেই, জাস্ট ভালোবাসাটা এরকমভাবে দিয়ে যেও। আমরাও চেষ্টা করব আমাদের দিক দিয়ে যেরকম আমরা আছি যেন সেরকমই থাকি, বদলে না যাই, কখনো বদলাতে চাই না, সেইভাবেই থাকার চেষ্টা করব। তো সত্যি বলছি, মন থেকে বলছি, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, সো ভেরি মাচ, যে এত তোমরা কেয়ার করো, এত খোঁজ নাও তার জন্য। আপাতত এখন আবার ওর স্কুলের বাচ্চাদের খাতাপত্র লিখছে, তাই ও আর এখন ব্লগে এলো না, পরে আসবে, লেখালেখিগুলো করে নিই, কারণ বাঁ হাতটা যন্ত্রণাও করছে, তারই মধ্যে এই সমস্ত চালিয়ে যাচ্ছে। স্যালাইনটা গেছে তো তার জন্য হয়তো শিরাটা ফুলে রয়েছে, দেখছি এটা লাল দাগ মতন হয়ে গেছে, তোমাদের ভিডিওতেও দেখিয়েছি, আশা করি দেখেছো। তা এই ব্যাপার, আপাতত এগুলো করে নিক, তারপরে ও তোমাদের সঙ্গে কথা বলবে। আর আমি আপাতত টুকটাক আমার অফিসের যেটুকু আর কাজ বাকি আছে শেষ করে নিই। জিম তো আজকে আর গেলাম না, বৃষ্টি পড়ে চলেছে টিপ করে, তার জন্য পরে আবার কথা বলছি। এতক্ষণ ধরে লেখালেখি করে ম্যাডাম উঠলো, স্টুডেন্টের লেখালেখি কমপ্লিট হলো, 9টা বাজতে যায়, অলমোস্ট 15টা বাজে। আর এদিকে এখন আমার আর ওর খাবার দাবারের জোগাড় করবে, কিছু একটা রেডি করবে, একটু হালকা কিছু স্পেশাল হতেও পারে, কেন মাংস করছে, সাথে কী করবে সেটা ওই জানে। দেখা যাক, আমি একটু সহযোগিতা করে দিই, এরা একা একা কত করবে। এই যে আমার বরমাসে আমাকে একটু হেল্প করে দিচ্ছে। যাই হোক বন্ধুরা, কিছু মনে করো না, আমি জোরে কথা বলতে পারছি না, ভাতটা ভীষণ টাটাচ্ছে। তাও একটু স্টুডেন্টের কাজ নিয়ে বসেছিলাম, লেখালেখিগুলো ছিল, সেগুলো করলাম। আর একজন তো মানে সুযোগে সদ্ব্যবহার করে নিয়েছে, জিম গেল না, এই হচ্ছে ব্যাপার। আমাকে একটুখানি আটা মাখছে, বললো রুটি বা লুচি মতো খাবে, তা নিজেই মাখছে, আমার পক্ষে যত সম্ভব না, কারণ হাতের অবস্থা এই যে এখনও অবধি বুঝতেই পারছি। আর ভীষণ টাটাচ্ছে, শিরাটা ফুলে রয়েছে, জানি না কতদূর কি বুঝতে পারবে তোমরা। তো তাই ও করছে। আর এখানে একটু চিকেন করে দেবো বলে চিকেনটাকে আমি একটুখানি হালকা ম্যারিনেট করে রেখেছি, একটু পুদিনা পাতা, ধনে পাতা তো ছিল না, পুদিনা পাতা, একটু কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে, লেবু দিয়ে। তো দেখি ওকে কি করে দিই, এই হচ্ছে ব্যাপার।
আর আমি একটু ভাত আমার ওবেলার রয়েছে, সেই ভাতই খাবো সামান্য একটু আলু সেদ্ধ করে নিয়ে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ও একটুখানি সিরিয়াল দেখছে, তারপর 10:30 বাজতে যায়, তো এবার ঘুমাবো। তো যাই হোক, আজকে সারাদিন যতটা যা পারলাম তোমার সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। এবং আবারও বলছি, ওর এরকম শরীর খারাপ দেখে তোমরা সবাই যে এতটা সাপোর্ট করেছো, এতটা কেয়ার করেছো আমাদের প্রতি, সেটা আমাদের দুজনের খুব ভালো লেগেছে, সত্যি খুব খুব ভালো লেগেছে, মানে বলে বোঝানোর মতন না। অবশ্যই এরকমভাবে আমাদের সঙ্গে থেকেও, একটু লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদেরকে সাপোর্টও করো। আর স্টক মার্কেটের যে এপিসোডটা এখনও আনতে পারছি না, বুঝতেই পারছি সব শরীর খারাপের চোটে একটু ডিলে হয়ে গেল। তো আমার ওই বন্ধুটার সঙ্গে আমি কথা বলেছি, এই উইকের মধ্যে চেষ্টা করছি শ্যুটটা করার, যাতে নেক্সট উইকে তোমার সামনে প্রেজেন্ট করতে পারি। সরি ফর দ্য ডিলে, কিছু মনে করো না, আবার এটাকে কন্টিনিউ করবো, আশা করি সব ঠিকঠাক হবে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলিকে নিয়ে খুব হ্যাপি থেকো, বাই বাই।